নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপিতে যাওয়া প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা রচনা। একাশের কোটাতেও নিজস্ব মতবাদে অনড়, তৃণমূলের দেওয়াল লিখনে ব্যস্ত তান্ডুয়ার বোসদা। এখন আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন ওড়িশা চলচ্চিত্র তারকা তথা হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র। নির্বাচনী প্রচারে বেরিয়ে সেই প্রসঙ্গেই রচনা লকেট তরজা তুঙ্গে। এই প্রথম রাজনীতিতে রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার হুগলির তৃণমূল প্রার্থী। প্রচারের ময়দানে প্রতিদিন টক্কর চলছে বিপক্ষে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সাথে। বৃহস্পতিবার রচনার প্রাক্তন স্বামী উড়িয়া চলচ্চিত্রের সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে নাম লিখিয়েছেন। তিনি ওড়িশার নবীন পট্টনায়কের বিজেডি অর্থাৎ বিজু জনতা দলের দুবারের সাংসদ ছিলেন। শুক্রবার রচনা লকেটের তরজায় স্বাভাবিকভাবেই উঠে এলো প্রতিবেশী রাজ্যের সিদ্ধান্তের সিদ্ধান্ত প্রসঙ্গ। এ নিয়ে সিদ্ধান্তকে শুভেচ্ছা জানালেন রচনা। অন্যদিকে সবাই মোদিজির হাত ধরবেন, একদিন রচনাও বিজেপিতে আসবেন বলে খোঁচা দিলেন লকেট। চুঁচুড়া বিধানসভার সুগন্ধা পঞ্চায়েতের আমদাবাদ কালী মন্দিরে পুজো দিয়ে রচনা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে সিদ্ধান্তের বিজেপি যাওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রচনা বলেন, ওকে অর্থাৎ সিদ্ধান্তকে শুভেচ্ছা, কিন্তু আপনার লড়াই তো বিজেপির সঙ্গে। রচনার জবাব, আমি দিদিকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে রাজনীতিতে এসেছি, দিদির সাথে আছি, থাকবো। আপাতত হুগলির মানুষকে নিয়ে ভাবছি, কে কোথায় কোন দলে যোগ দিল আমার ভাবার সময় নেই। আমার অনেক শুভেচ্ছা থাকে। আপনি তো বিজেপির বিরুদ্ধে লড়ছেন এখানে, তাই তো সবাই জানে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন। আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি। দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার হুগলি, এখন আমি হুগলিবাসীর কথা বলবো, কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে। আমি হুগলিবাসীকে, হুগলি জেলাকে উন্নয়ন করব। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কি বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই। রচনার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে লকেট বলেন, সবাই ভারতীয় জনতা পার্টির হাত ধরছেন, কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সিদ্ধান্ত ওড়িশার স্টার, উনিও বুঝতে পেরেছেন দুর্নীতিমুক্ত ভারত গড়তে গেলে মোদীজির হাত ধরতেই হবে, কিন্তু রচনা বুঝতে পারেননি, ভুল করে তৃণমূলে চলে গিয়েছেন। একদিন ওকে পস্তাতে হবে এবং আমি জানি একদিন ওকে বিজেপিতে আসতেই হবে। দেখুন, এটাই বলবো যে সবাই ভারতীয় জনতা পার্টির হাত ধরছে, সবাই, কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং উড়িষ্যা বলুন, আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট। আমরা কাজ করেছি সেই সময়, তখন উনি কাজ করতেন, সিদ্ধান্ত মহান্তি। উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি। এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। কিন্তু ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার ওয়ান থেকে, ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসেছেন। আমি ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে, আমি কোন দলে এলাম। আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো, এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে এই দলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপি কর্মীদের মারধর ও এলাকা ছাড়া করার প্রতিবাদে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও ও স্মারকলিপি প্রদান করল বিজেপি। বিজেপি কর্মীদের মারধর ও এলাকা ছাড়া করার প্রতিবাদে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও করল বিজেপি। বিজেপির অভিযোগ, গত লোকসভা নির্বাচনের পর থেকেই ব্যান্ডেল এলাকায় বিজেপি কর্মীদের মারধর ও এলাকা ছাড়া করা হচ্ছে। হুগলি লোকসভায় বিজেপি জয়লাভ করার পর থেকেই ব্যান্ডেলের বাসিন্দা বিজু পাসওয়ানকে পুলিশ কোনোভাবেই এলাকাতে ঢুকতে দিচ্ছে না। পাশাপাশি শিবা কাহার ও কৃষ্ণা কাহার এই দুই বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। কাহার পরিবারের পক্ষ থেকে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে গঙ্গা মাহালি ও পিন্টু সিং এর নামে অভিযোগ দায়ের করা হয়।
তো দাদার সঙ্গে পড়ে গেছিলো। তারপরে কি হয়, দাদাকে চান্স দেয়, ওই ছেলেটার সঙ্গে এনাদের মধ্যে দুজনের একটা সম্পর্ক হয়। সম্পর্ক জুড়ে তাকে একবার দেখা হয়। তো দেখা হওয়ার পর দাদা ওকে বলেছে কি এমনি দোড়া করলি, একে বুঝিয়ে নিয়ে চলে গেছে। একে 2 চড় মেরেছে দাদা, বউকে 2 চড় মেরেছে। ও বলে তোকে আমি বুঝিয়ে নেবো, তোকে বুঝিয়ে নেবো। ছেলেদেরকে সঙ্গে মদ খাবিয়ে, ওই হোলির দিনে মদ খাবিয়ে সবাইকে প্ল্যান করে তাকে মারা হয়, একেও আঘাত করা হয়। যে জোরজবরদস্তি আমি তোকে ভালোবাসি এইভাবে বলে ওই মহলির ছেলেটা বলে একে ধমকি দেয়। ধমকি দেওয়ার সময় না যায়, তাকে ফেস দেখিয়ে হ্যাঁ পুলিশকে সব কিছু জানানো হয়েছে, অভিযোগ হয়েছে, সবকিছু বলাও হয়েছে। তার সত্ত্বেও তার ছেলেদেরকে খাটালের ছেলেদেরকে মদ খাবিয়ে প্ল্যান করে রাত্রিবেলা তাকে ডেকে ধমকি দেখে তাকে বিচ রাস্তায় তার পাড়ার মধ্যে মেরে তাকে মাথা ফাটিয়ে তাকে হাসপাতালে আমরা। আপনারা কি বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপি এক কর্মী, আমি হচ্ছে মন্ডল সেক্রেটারি। সবাই আপনারা? আমার পুরো পরিবার, আমার পুরো পরিবার। আমরা চাইছি কি ওর বিরুদ্ধে যেভাবে আমাদেরকে টর্চার করেছে, তার আগে আমাকে দলের শিবরাত্রির সময় আমাকে ঘর থেকে তুলে, আমি বাড়ির পাড়ার মধ্যে ছিলাম, আমাকে তুলে এনে এই ব্যান্ডেল পিপিতে আমাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে। তার সত্ত্বেও বলে আমার কোনো কারণ, আমার কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেয়নি, কোনো কিছু নিইনি। তার সত্ত্বেও আমাকে ছেড়ে দিচ্ছে। আপনাকে বলেছে কি আপনি ড্রিঙ্ক করেছিলেন, হ্যান ত্যান করে আমাকে ছেড়ে দিচ্ছে। যেহেতু আমি কোনো ড্রিঙ্ক করিনি, তারা মদ খেয়ে আমাকে টর্চার করেছে, ওরা মদ খেয়ে আমাকে মেরেছে। আর যে আসতে পারছে না, এলাকা ছাড়া আছে, সেখানেও কোনো দোষ করা হয়নি। তাকে বিন কারণে তাদেরকে আসতে দিচ্ছে না। তাতে যদি আমরা আসি, তার একটা বিজেপি একটা দলটা সংগঠনটা বড় হবে, মজুত হয়ে যায়। তারা চাইছে নাকি আমরা খুলে পার্টি করি, আমরা খুলে পার্টিকে সাপোর্ট করি। সেই জন্য আমার বাড়ির লোক আমাদেরকে ধমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে সব যারা মারে তার তৃণমূল। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ। পাশাপাশি এখনো পর্যন্ত এলাকায় বিজেপি কর্মীদেরকে মারধর করা হচ্ছে। দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে বিজেপির পক্ষ থেকে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও করা হয় লোকিত চ্যাটার্জির নেতৃত্বে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই স্লোগান তুলেই দীর্ঘক্ষণ ধরে ফাঁড়ির গেটের সামনে স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। সেখান থেকে এক প্রতিনিধি দল ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির ইনচার্জকে স্মারকলিপি প্রদান করে। ইলেকশনের পর থেকে এখানে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়ার পর থেকে এখানে পরপর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করতো, এক এক করে তাদেরকে কেস দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। বিজু পাসওয়ান, তার মাও এসেছিলেন, কান্নাকাটি করে গেছেন। মোটামুটি তাদের প্রত্যেককেই পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে। কেন? না, ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে বলে। আজকে বিজু পাসওয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না। সে অনেকবার ফোন করেছে, 2019 থেকে 5 বছর হয়ে গেছে, অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে, আমাকেও অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু পুলিশ এখানে তাকে ঢুকতে দিচ্ছে না। কেন? তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা পার্টিকে। গত কয়েকদিন আগে শিবা কাহার, একজন কৃষ্ণা কাহার, তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে গঙ্গা মহালি আর পিন্টু সিং দুজন তারা মারধর করেছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে, বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে, এখনো পর্যন্ত পুলিশের সামনে মারছে। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পিন্টু সিংকে গ্রেপ্তার করতে পারেনি, বুঝে তদন্ত চলছে। পুলিশ চাইলে ইচ্ছে করলে পারে না করতে। একের পর এক পুলিশ প্রশাসন থেকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ওপর থেকে নির্দেশ দেওয়া আছে যে গুন্ডা বদমাইশ গুলোকে বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মারধর করে ঘরে ঢুকিয়ে দিতে পারে। এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে। মানুষের ভোট তো পাবে না, গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি, আমাদের বলে গেছি। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে। দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যক্তিগত বচসার জেরে বাঁশবেড়িয়ার হাজরাপাড়ায় ছুরিকাহত এক ব্যক্তি, ঘটনায় আটক 2। আহত মোহাম্মদ দানিশ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত শাহিদ মাকসুদ ও মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার করে আজ আদালতে তোলে বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির পুলিশ। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে একাশের কোটাতেও নিজস্ব মতবাদে অনড়, তৃণমূলের দেওয়াল লিখনে ব্যস্ত পান্ডুয়ার বোসদা।
বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। চাবদানি বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে।
হুগলি জেলার চাপদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। রাইটার্স অভিযানে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার 13 দিন ছিলেন উপবাসে। এককালের একনিষ্ঠ কংগ্রেস কর্মী, বর্তমানে লড়াকু তৃণমূল কর্মী। 81 কোটাতেও রং তুলির আচরে এলাকায় তৃণমূলের দেওয়াল লিখনে ব্যস্ত সকলের প্রিয় বোসদা। রাইটার্স বিল্ডিং অভিযানে পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। আঘাত পেয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দুঃখেই 13 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন পান্ডুয়ার বোসদা। এখন ভোট এলেই দেওয়াল লিখতে ডাক পড়ে 81 বছরের বৃদ্ধ বোসদার। ছবি আঁকার প্রতি ভালো লাগা ছিল তার ছোট থেকেই। বর্তমানে সেটা পেশায় পরিণত করেছেন পান্ডুয়ার দিঘির পাড়ের বাসিন্দা দেবাশিস বসু। 1961 সালে ম্যাট্রিক পাশ করার পর হাওড়ার আইটিআই থেকে প্রিন্টার ডেকোরেটরের ট্রেনিং নেন তিনি। তারপর প্রথমে রাস্তার ফলক লিখতে ও পরে হোর্ডিং ও দেওয়াল লিখতে শুরু করেন। বর্তমানে তিনি বেকারি মেইনটেনেন্সের কাজ করেন। উলুবেড়িয়ায় কংগ্রেস পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই বোসদা। ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে তার কাকা অবনী কুমার বসু উলুবেড়িয়ায় দক্ষিণ থেকে কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন। তখন তিনি কাকার হয়ে দেওয়াল লিখতেন। বর্তমানে দেবাশিস বাবু তৃণমূল ছাড়া অন্য কারোর দেওয়াল লেখেন না। তিনি তৃণমূলের একজন সক্রিয় কর্মীও বটে। 47 বছর আগে উলুবেড়িয়া ছেড়ে পান্ডুয়ায় চলে আসেন তিনি। বর্তমানে পান্ডুয়ার দিঘির উত্তর পাড়ের স্থায়ী বাসিন্দা হওয়ায় ওই এলাকার 2টি বুথে বিনা পারিশ্রমিকে দেওয়াল লিখলেও অন্যান্য এলাকায় দেওয়াল লিখতে গেলে পারিশ্রমিক নেন। লোকসভা নির্বাচন ঘোষণা হতেই তার ব্যস্ততাও তুঙ্গে। আমি 61-এ স্কুল ফাইনাল পাস করার পর আইটিআইতে ভর্তি হই হাওড়া হোমসে। ওইখানে পেন্টার, ডেকোরেটর, ফিটার আর টার্নারের ট্রেনিং নিই। ওখান থেকে পাস করে বেরিয়ে যাওয়ার পর আগে মাইলেজ, যে রাস্তার মাইলেজের যে পোস্টার আছে সেখানে লেখাজোখা করতাম। তারপর পরে এই যে আমি এখন ফিটারের কাজটা করি, মেনটেনেন্সের কাজ, বেকারি মেনটেনেন্সের কাজ, এটা ফিটার ট্রেনিং ছিল বলে এক জায়গায় চাকরি করতাম। 80 সালে চাকরি আমি ছেড়ে দিয়েছি, দিয়ে এখন নিজে ঘুরে ফিরে ব্যবসাটা চালাই, মেনটেনেন্সটা করি। দেয়াল লেখাটা শুধু ইলেকশন পারপাসে
যখন দেওয়াল লেখা হয় আমি শুধু তৃণমূলেরই লিখব, অন্য কোনো দলের আমি লিখব না। এটা আমার নিজস্ব যে আমি অন্য কারো লিখব না। কেন আমার প্রফেশনাল হচ্ছে এটা, ঠিক আছে, কিন্তু অন্য কোনো কারোর লিখব না। কেন? এটা আমার ব্যক্তিগত প্রত্যেকের তো একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে। আমারও ব্যক্তিগত মতামত হচ্ছে আমি আমার নিজের দলের কংগ্রেসে থাকতে কংগ্রেসের হয়ে করতাম, এখন তৃণমূলে আছি তৃণমূলে। আর এই 81 বছর বয়সে আর তো আর দল পাল্টাপাল্টি আমরা কোনোদিন ভাবি না। বাধ্য হয়ে আমরা তৃণমূলে এসেছি। কেন বাধ্য হয়ে এসেছি? কেন তখন সিপিএমের অত্যাচার হয়েছে, কংগ্রেসের কোনো নেতাকাটা আমাদের পেছনে দাঁড়ায়নি। মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে এসেছি এবং আমরা এখন মোটামুটি আমরা সুস্থ এতে বাস করছি। ভালো আছি এই কারণে, আমিও গরিব ঘর থেকে উঠে এসেছি আর মমতা ব্যানার্জিও গরিব ঘর থেকে উঠে এসেছেন। হ্যাঁ, তা উনি যে পরিশ্রমটা করেছেন সে মায়ের জন্যই হোক, সংসারের জন্যই হোক, যার জন্যই হোক, সেই আদর্শটা আমার মধ্যে সেটা বিবেকে লেগেছে। আমি সেই থেকে এইভাবে চলছি। হুগলি লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। 81 বছরের বৃদ্ধ বোসদা তার রংতুলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ফুটিয়ে তুলেছেন পান্ডুয়ার বিস্তীর্ণ এলাকার দেওয়ালে দেওয়ালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক হুগলি জেলার সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, আমরা মনে করি যদি এই সমস্ত বর্ষিয়ান কর্মীরা পান্ডুয়ায় দলের কাজে যুক্ত থাকতে পারেন তাহলে দল আরো এগিয়ে যেতে পারবে। পান্ডুয়ার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সক্রিয় কর্মী, দীর্ঘদিন ধরেই তিনি দলের বিভিন্ন কাজে যুক্ত আছেন এবং তার মতো বর্ষিয়ান কর্মীরা এখনও এই দলে আছেন বলে আমরা গর্ববোধ করি এবং আমরা মনে করি যদি এই সমস্ত বর্ষিয়ান কর্মীরা পান্ডুয়ায় দলের কাজে যুক্ত থাকতে পারেন তাহলে দল আরও এগিয়ে যেতে পারবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হলো চন্দননগরে। নানামুখ নাট্য দলের উদ্যোগে প্রতিবারের ন্যায় পালিত হলো দিনটি। বিশ্ব নাট্য দিবস পালন করল চন্দননগরের পুরশ্রী ক্লাবের সভাগৃহে নানামুখ নাট্যদল। শান্তিরঞ্জন ভট্টাচার্যের হাত ধরে একসময় খলিশানি সুভাষ পল্লীতে নানামুখ গোষ্ঠীর জন্ম হয়। ধীরে ধীরে বেশ কয়েকজন নাট্যপ্রেমী মানুষের সংঘবদ্ধতায় নানামুখ নাট্যদল জনপ্রিয়তা লাভ করে সাধারণ মানুষের কাছে। প্রতি বছরই নানামুখের উদ্যোগে নাট্য দিবস পালিত হয় চন্দননগরে। সেই মতোই এদিন নানামুখের উদ্যোগে আয়োজিত নাট্য দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নাটক প্রেমী বহু মানুষ। প্রথমে উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপরে মঞ্চে গান, শ্রুতি নাটক, আবৃত্তি ইত্যাদি শোনানো হয় দর্শকদের। নানামুখের ছোট্ট একটি নাটিকা বারেন বন্দ্যোপাধ্যায়ের 5 কান নাটকটিও পরিবেশিত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিজেপিতে যাওয়া প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা রচনার। নিজস্ব মতবাদে অনড়, তৃণমূলের দেওয়াল লিখনে ব্যস্ত পান্ডুয়ার বোসদা।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।